দুপুরের হালকা রোদ। কালাই উপজেলার বাইগুনি গ্রাম বসেছিলেন ৪৫ বছর বয়সী সফিরউদ্দিন। কিডনির ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তিনি। গত বছর দারিদ্র্যের চাপে তিনি নিজের কিডনি বিক্রি করেন ভারতে। আজ সেই টাকার সবটুকুই শেষ। ঘর এখন অসম্পূর্ণ, আর শরীর তার সঙ্গে আর চলছেই না। দালালদের কথায় ভারতে গিয়েছিলেন সফিরউদ্দিন। তারা বলেছিল ভয় নেই, ভালো টাকা পাবেন, সব ব্যবস্থা তারা করে দেয়। ফ্লাইট, ভিসা, কাগজপত্র, এমনকি হাসপাতালও। ভারতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেন আর জানতে পারেন তার পরিচয় বদলে ফেলা হয়েছে। গবেষণায় দেখা গেছে কালাই উপজেলায় কিডনি বিক্রির হার ভয়াবহভাবে বেড়েছে। বাইগুনি গ্রামকে অনেকে ডাকেন এক কিডনির গ্রাম। প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন কিডনি বিক্রি করেছেন। বেশিরভাগের বয়স ৩০-এর আশপাশে। ৮৩% জানিয়েছেন তারা দারিদ্র্যের জন্য কিডনি বিক্রি করেছেন। এই পাচার চক্রের পদ্ধতি অত্যন্ত ভয়াবহ। দালালরা জাল পরিচয়পত্র, নোটারি সনদ, এমনকি ডিএনএ রিপোর্টও জাল করে। বিদেশি হাসপাতালগুলোও অনেক সময় তা বুঝেও না বোঝার ভান করে অপারেশন করে ফেলে। একই অভিজ্ঞতা জ্যোৎস্না বেগমের। তিনি ও তার স্বামী ২০১৯ সালে ভারতে কিডনি বিক্রি করেন। কথা ছিল ৭ লাখ, কিন্তু পান ৩ লাখ টাকা। পরে স্বামী তাকে ছেড়ে চলে যায়। জ্যোৎস্না আজও ব্যথায় ভোগেন। মোহাম্মদ সজল ই-ভ্যালিতে ব্যবসা হারিয়ে কিডনি বিক্রি করেন। প্রতিশ্রুত ১০ লাখের জায়গায় পান ৩.৫ লাখ। পরে কিছুদিন দালাল হিসেবেও কাজ করেন। এখন রাইড শেয়ার চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে অভিযান চালালেও পাচার বন্ধ হয়নি কিডনি। দিল্লিতে এক কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন গ্রেপ্তার হলেও বিশেষজ্ঞরা বলছেন এসব বিচ্ছিন্ন গ্রেপ্তারে কিছুই থামে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক মনিরুজ্জামান বলেন, হাসপাতালগুলো অনেক সময় ইচ্ছা করেই না দেখার ভান করে। বেশি প্রতিস্থাপন মানেই বেশি টাকা। এমনকি অনেকে সরকারি বোর্ডকে ফাঁকি দেয় জাল কাগজপত্র দিয়ে। এই ব্যবসার লাভও ভয়াবহ। একজন দাতার কিডনির বিনিময়ে রোগী দেয় প্রায় ২২-২৬ হাজার ডলার, কিন্তু দাতা পান ৩ থেকে ৫ লাখ টাকা। বাকিটা দালাল ও সংশ্লিষ্টরা পকেটে নিয়ে যান। অনেক সময় দালালরা গরিব মানুষকে চাকরির লোভ দেখিয়ে ভারতে নিয়ে যান, এরপর কিডনি নিয়ে নেন। এমনই ঘটনা ঘটে গত বছর দিল্লিতে, যেখানে অন্তত ১০ জন বাংলাদেশির কিডনি এভাবে নিয়ে নেওয়া হয় প্রতারণার মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন নয়, দরকার দাতাদের জন্য সুরক্ষা, অস্ত্রোপচারের পর চিকিৎসা ও আর্থিক নিরাপত্তা। অন্যথায় এই পাচার বন্ধ হবে না। কালাইয়ের সফিরউদ্দিন বলেন, আমি ভেবেছিলাম আমার পরিবারের জন্য কিছু করব। এখন আমি শুধু একটা খালি শরীর নিয়ে পড়ে আছি। ওরা আমার কিডনি নিয়ে পালিয়ে গেছে।